অ্যাকচুয়ালি সুভাষ দাস নামে একজন পেশেন্ট কালকে রাত্রে আমাদের এখানে অ্যাডমিশন হয়েছে মেডিসিন ওয়ার্ডে। ইউনিট 2 অ্যাডমিশন হয়েছিল। তো আসার পরেই আমাদের যে ডাক্তারবাবুরা ছিলেন ওনারা পেশেন্টকে দেখেছেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে ওনার স্ট্রোক হয়েছে, সেরিব্রাল হিমোরেজ ছিল। তো অ্যাকর্ডিংলি তারা যা যা করার দরকার সমস্ত কিছু করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত পেশেন্ট আজকে সকাল 11:30 নাগাদ মৃত্যুবরণ করেন। তো এটার পরে রোগীর আত্মীয় স্বজন যারা ছিলেন বা সঙ্গে অন্যান্য লোকজন যারা ছিলেন, ওনারা যে কর্তব্যরত চিকিৎসক এবং আমাদের যে নার্সিং অফিসার যারা ছিলেন ওনাদের উপরে চড়াও হয়, যথারীতি ওনাদের ফিজিক্যালি অ্যাসল্টও করে। তো অ্যাসল্ট করার পরে টেলিফোনে আমাকে জানান, আমি টেলিফোনে জিবি আউটপোস্টের ওসিকে জানাই, ওনারা এসেছেন, যা যা ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার দরকার সেগুলি করেছেন, দুজনকে থানায় নিয়েও গেছেন। তারপরে ওনারা রিটেন কমপ্লেন আমাকে পাঠাবেন বলেছেন। বাই দিস টাইম মেডিসিন ডিপার্টমেন্টের এইচওডি আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই প্রসঙ্গটা নিয়ে একটা বসে আলোচনা করার জন্য, কারণ যে জুনিয়র ডাক্তাররা ছিল যাদের অ্যাসল্ট করেছে ওরা সবাই একযোগে মিলে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিল। তো আমি এসেছি, সাথে সাথে প্রিন্সিপাল ইনচার্জ ডক্টর বিপ্লব নাথ, প্রফেসর ডক্টর বিপ্লব নাথ, আমাদের রেগুলার প্রিন্সিপাল স্যার দিল্লিতে একটা মিটিংয়ে চলে যাচ্ছেন 3টার ফ্লাইটে। তো বিপ্লব নাথ স্যারকেও আমি বলেছি আসার জন্য, এবং ডাইরেক্টর সার্ভিস প্রফেসর ডক্টর সঞ্জীব দেববর্মা স্যারকেও রিকোয়েস্ট করছি, উনিও হচ্ছে। আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি। এখন এই সমস্ত ইনসিডেন্টসে যা হয়, যা আইনানুগ যা যা ব্যবস্থা নেওয়া সেগুলি আমরা সব নেব। আবার অন্যদের জুনিয়রদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি কাজে ফেরার জন্য, কাজ করার জন্য। তো ওরাও কাজকর্ম করছে। বাকি পরিস্থিতি এখন সবই ঠিক। আর যে ডিজিজ সুভাষ দাস, ওনার যাতে পোস্টমর্টম খুব তাড়াতাড়ি হয়, আপনাদের সামনেই আমি এখন ফরেন্সিক ডিপার্টমেন্টকেও রিকোয়েস্ট করেছি, ওসিকেও বলেছি তাড়াতাড়ি ইনকোয়েস্টটা তৈরি করে দিয়ে দেওয়ার জন্য, যেন কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখন অবধি স্যার কতজনের নামে মামলা করা হয়েছে বা কোনো ডক্টরের তরফ থেকে কোনো মামলা করা হয়েছে? ডক্টরের মামলা এখনও আমরা করিনি, কারণ আমার কাছে রিটেন রিকুইজিশনটা গেলে আমি একটা ডাইরেক্টরেটে মিটিং আছে এখন, সেখানে যাবো, সেখান থেকে এসে ওইটা দেখে সেই অনুযায়ী আমি এফআইআর করবো। কজন ডাক্তার স্যার এখানে মানে ফিজিক্যাল অ্যাসল্টে? ফিজিক্যাল অ্যাসল্টে হয়েছে একজন, আর অন্যদের সঙ্গে ভার্বাল অ্যাবিউজ মানে গালাগালি করেছে বা অন্য কিছু করেছে ওই সমস্ত আরেকজন নার্সিং অফিসার। স্যার প্রায় সময় দেখা যায় ডক্টররা এখানে হসপিটালে আক্রান্ত হচ্ছে, সে বিষয়ে কি নিরাপত্তা কোনো কিছু মানে বেসরকারি বলুন বা এখানে পুলিশ প্রশাসনের লোকরাই বলুন থাকা সত্ত্বেও কীভাবে স্যার এরকম ঘটনা হচ্ছে? সেটাও আমরা সিকিউরিটি এজেন্সিগুলিকেও আমরা চিঠি দেবো যে এই সমস্ত ঘটনা তাদের থাকা অবস্থাতেই কেন হচ্ছে। আর আমরাও কিছু ডিসিশন নিচ্ছি, আরও কিছু করার পদক্ষেপ সরকারের সঙ্গে আলোচনা করবো, আরও কিছু করার পদক্ষেপ নেওয়া যায় কিনা। অ্যাকচুয়ালি কোনো ইনসিডেন্ট হয়ে গেলে সেটার জন্য কিছু করার থেকে বেটার হলে এই সমস্ত ইনসিডেন্ট যাতে একেবারেই না হয় সেটাকে প্রিভেন্ট করা। স্যার প্রায় ওয়ার্ডে দেখা যায় সিকিউরিটি, বেসরকারি সিকিউরিটি নেই, সিকিউরিটি কি কম রয়েছে নাকি সিকিউরিটি থাকা সত্ত্বেও দেওয়া হচ্ছে না, কী বিষয়? সিকিউরিটি যতটুকু থাকার দরকার, আমাদের যতটুকু রিকোয়ারমেন্ট আরএমও সাহেব সিকিউরিটিগুলি দেখেন, যতটুকু রিকোয়ারমেন্ট দেয় গভর্নমেন্টের কাছে আমরা সেই মতোই পাঠাই, গভর্নমেন্ট সেই মতোই অ্যাপ্রুভাল দেয়, এবং যত সিকিউরিটি আছে এদেরকে সেইভাবেই ডিপ্লয় করা হয়, দেওয়া হয়। তাও যেহেতু এই ধরনের কমপ্লেন হচ্ছে, আমরা সিকিউরিটি সার্ভিসটাকেও আবার রিভিউ করব। আরএমও স্যারও দিল্লিতে গেছেন প্রিন্সিপাল স্যারের সঙ্গে একটা প্রজেক্টের ব্যাপারে, ওনারা এসে গেলে আমরা রেগুলার আরএমওকে সঙ্গে নিয়ে আমরা সিকিউরিটি সার্ভিসটাকেও আবার রিভিউ করি। এই ঘটনা কারোর এখন অবধি স্যার পুলিশ কারোর গ্রেপ্তার করছে? পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের নামগুলি কিছু মানে থানায় আটক আমরা এফআইআর করলে হয়তো গ্রেপ্তার করবে, বা ওনারা ওনাদের আইন মতো যা করার করবে। আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কচ্চি ঘানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবেই। পিআর গোল্ড কচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ছাঁচ। পরিবেশক মাস্টার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 7085060778।